গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি একদম আনপ্ল্যান্ড আমরা একটা ট্রিপে যাচ্ছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে যাবো যাচ্ছি শান্তিনিকেতন। যাই হোক, দেখি এখন শান্তিনিকেতন এক্সপ্রেসে আমাদের টিকিটটা কাটা আছে, টিকিটটা আদৌ পাই কিনা। আর আমরা সরি ট্রেনটা পাই কিনা বললাম, কারণ আমরা অলরেডি লেট। আমরা যেখানে যাবো লেট হবে, লেট হওয়ার কারণে। আর তাই না তো কি, সবসময় কিন্তু ওর জন্যই আমরা লেট হই। যাই হোক, তো আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরো সোশ্যাল মিডিয়াতে আছে মানুষজন দোষী সাব্যস্ত করে। যাই হোক, চলো এখন কথা বলা যাবে না বেশি, আর গিয়ে আগে দেখি। আর আমাদের সাথে তো জানোই যে হাওড়া গেলে আমাদের শিয়ালদার বাস থাকে, আর শিয়ালদা গেলে হাওড়ার বাস থাকে। তো আজকে গিয়ে দেখি কি হয় কপালে। আজকে দুটোই বাস আছে। অনেকবার অনেক সকালটা কি ভালো, এক গাদা বাস দাঁড়িয়ে আছে হাওড়া শিয়ালদা। পৌঁছে গেছি হাওড়া, এখন বাজে 9:38। যা একটা বাসে উঠেছিলাম, মানে জোরে চালালে বাস গরম হয়ে যাবে নাকি। যাই হোক, একটা বাসে উঠেছিলাম এসি, সেই বাসটা ঢিকির করেও মোটামুটি 1 ঘন্টায় পৌঁছে দিয়েছে। আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম। একে দেখো কি আনন্দ পাচ্ছে। এই যে আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস 10:10-এ ছাড়বে, একদম রাইট টাইমে আছে ট্রেন। আর আমাদের টিকিটও কিন্তু কনফার্ম আছে, রিজার্ভেশন। আর আমরা এই যে উঠে গেলাম ট্রেনে। আর ইনি হলেন দাদা, মানে প্রীতমের পিস্তত দাদা। আর ভেতরে রয়েছে দিদি ভাই আর ওনাদের মেয়ে। তো আমরা এই 5 জন মিলেই আজকে যাচ্ছি। আর আমাদের ট্রিপটা একদম সাডেন প্ল্যান হয়েছে। আর ট্রেনটা মোটামুটি ভরাই রয়েছে, মানে ফাঁকা নেই আর কি। তো চলো এবার যাবো সোজা শান্তিনিকেতন। বেশ সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আর আমাদের কিন্তু মাত্র 2টো হল্ট। এদিকে ট্রেনে ছিল ফুলওয়ালা কিছু দাদা, যারা বর্ধমান নামবেন, তারা আমাকে একটা ফুল সুন্দর গিফট করলো। তো যাই হোক, আমাদের প্রথম হল্ট ছিল বর্ধমানে। আর বর্ধমানে নেমে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে বেশ কিছুক্ষণের হল্ট ছিল। আর এখানে এই যে ফুলওয়ালা ভাইটা বলছিল ওরা কখন কিভাবে যায়, প্রীতমের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। তো যাই হোক, আর এদিকে আমি দিদিভাইয়ের ছবি তুলে দিচ্ছিলাম, কারণ মেমোরির জন্য ছবি খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আর ট্রেনে উঠেছে বাউলরা। শান্তিনিকেতন গেলে কিন্তু এই বাউলদের মানে খুব দেখা যায়, ট্রেন বাস মানে যেখানেই তুমি চড়বে না কেন বাউল দেখা যাবে আর কি। তো যাই হোক, এর পরের আমাদের স্টপেজ ছিল ঘুষকরা, মানে নামটাই ছিল কেমন একটা, ঘুষকরা। তো এখান থেকে আর শান্তিনিকেতন জাস্ট একটুখানি, মানে জাস্ট ট্রেন ছাড়লে পৌঁছে যাব এরকম ব্যাপার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। আমি কিন্তু প্রথমবার শান্তিনিকেতনে এলাম। আমার না কেমন একটা বেশ ভেতরে ফিল হচ্ছে যে রবীন্দ্রনাথের জায়গা অ্যাকচুয়ালি। আর স্টেশনের বাইরেটা এত কালারফুল, খুব সুন্দর লাগে। আর সামনেই আছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, এখানে তোমরা চাইলে ঘুরে নিতেই পারো। তবে আমরা ঘুরিনি, আমাদের মেন প্রায়োরিটি ছিল রুমে গিয়ে শিফট হওয়া, কারণ আমরা অনেক সকাল থেকে দৌড়াদৌড়ি করছিলাম। এটা আমরা যাওয়ার দিনকে ঘুরবো। দেখো কি কালারফুল না, কি সুন্দর। আমার তো মনে হয় শুধু এই স্টেশনটাই এত কালারফুল। তো যাই হোক, এবার আমাদের খুঁজতে হবে একজন টোটোওয়ালাকে, যার সাথে আমরা এই 2 দিন ঘুরবো, এটাও ঠিক করেই নিয়েছি একেবারে। আর আমরা পেয়েও গেছিলাম একটা খুবই ভালো টোটোওয়ালা। মানে অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের ব্যাপারটা না আমি দেখলাম একদম সাদা সিধে মানুষজন এখানকার। তো যাই হোক, চলো এবার আমরা সোজা একটা হোটেল খুঁজে হোটেলে শিফট হবো। অনেক খুঁজে পেতে প্রীতম একটা হোটেল খুঁজেছে। এই যে বেশ সুন্দর হোটেলটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। হোটেল রাজ মন্দির, আচ্ছা রাজ মন্দির। তো চলো ভেতরটা দেখাচ্ছি। করিডোরটা কি সুন্দর, করিডোরটা আমার ভীষণই ভালো লেগেছে। এই গড়িটাও খুব সুন্দর লেগেছে, যদিও টাইমের ঠিক নেই। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন বলে কথা না, একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। এই জায়গাটাও ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর তাই না? অ্যাটলিস্ট ছোটখাটোর ভেতরে গোছানো গাছানো, ক্লিন। চলো আমাদের সেকেন্ড ফ্লোরে হয়নি, আমাদের থার্ড ফ্লোরে উঠতে হবে। থার্ড ফ্লোর না, সেকেন্ড ফ্লোরেই হয়েছে। ওই 3 তলা, হ্যাঁ 3 তলা, সেটা বাঙালি তো তলা হিসাব করি। এটা হচ্ছে 24
তো এর পাশেই রয়েছে সুন্দর একটা কমন ব্যালকনি আছে। ব্যালকনিটা কমন, এটা সুন্দর, তাই না? না কমন হলেও ঠিক আছে at ভীষণ least। সুন্দর ব্যালকনিটা। আর আমাদের রুম হচ্ছে এটা। এই যে আমাদের রুম, আর রুমটা মানে কি বলবো, খুব বেশি বড় না, ছোটখাটো রুম। অ্যাকচুয়ালি আমরা এসেছি, তাজগুলো খুব জোরে আওয়াজ হয়। আমরা এসেছি শুক্রবারে, আর শুক্রবারে হচ্ছে হাই ডিমান্ড। বাবা চেহারার অবস্থা তো সেরকম একটা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। যাই হোক, প্রচন্ড হাই ডিমান্ড আজকে। তো আমাদের এই হচ্ছে ছোটখাটো রুম হয়েছে। তবে একটা জিনিস প্রচন্ড ভালো, রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কাভার্ড রয়েছে, পাশে রয়েছে একটা বাথরুম। আর এই যে আমাদের জানালা, ওই জানালাটা থেকে বেশি লাইট আসছে, তাই না? এর থেকে একটুখানি কম লাইট আসছে। এটা পাশে একটা বাড়ি, দেখি খুলে দিই, যেটুকু আলো আসবে সেটাই অনেক বেটার। সে তো ধুলো আসবে। এই জানলা লক লক, বাহ বেশ সুন্দর লাগছে। আর এখানে একটা সুন্দর মিরর আছে, যেটা থেকে সেজে বুঝে শান্তিনিকেতনে এসে ঘুরে বেড়াবো আর কি। তো আমাদের এই হচ্ছে শান্তিনিকেতনে মানে আসা আর রুম। অ্যাকচুয়ালি অনেক অনেক আজকে রুমের ডিমান্ড। আমাদের এই রুমটা ভাড়া পড়েছে 1300 টাকা পার ডে, 1300 টাকা করে। আমরা খুব ইচ্ছে ছিল রিসর্টে থাকবো, দাঁড়াটা বন্ধ করে কথা বলি। খুব ইচ্ছে ছিল রিসর্টে থাকার, কিন্তু রিসর্টে থাকা হচ্ছে না, কারণ সেখানে প্রায় 4-5-6 হাজার টাকা করে ভাড়া পড়ে যাচ্ছে। মানে আমাদের 3000 পর্যন্ত মেন্টালি ছিল প্রিপেয়ার, 3000 টাকা করে রিসর্টে পড়বে, কিন্তু 6-7 এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর হবে না। আর সব বাথরুমটাও দেখাই, কারণ এটা আমি আগে দেখিনি। বাথরুমটা বেশ ভালো, ছোটখাটো ক্লিন, গিজার আছে একটা, লাইট কোথায় এ পাশে এখান থেকে একটু জ্বলছে। এই যে আমি জ্বালিয়েছি এখান থেকে। দেখেছো আমার এখন উল্লু মাথায়। ছোট্টখাট্টো ক্লিন একটা বাথরুম, আমার বেশ ভালো লেগেছে। চলো হয় জলদি জলদি ফ্রেশ হয়ে, ব্যাগপত্র তো এখানেই রয়েছে, ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে যাবো। খুব জোর খেয়ে যাচ্ছে, খুব খুব অনেকটা সময় নিয়ে রেডি ফেডি হয়ে চলে এসেছি। বাইরে বেশ রোদ আছে, 2টো বাজে। আর শান্তিনিকেতনে এসে শাড়ি পরবো না সেটা কি হয়? তো যাই হোক, শাড়ি ফাড়িও পরে নিয়েছি। এই রাস্তার পাশে হোটেল হলে এটাই হয়। ভালো লাগছে বেতন শাড়িটা পরে আমাকে, ভালো লাগছে। সেটা দর্শক বন্ধুরা বলবে। তো চলো এবার যাবো খেতে, প্রচন্ড খিদে পেয়েছে, মানে পেটে কোনো খিদে করছে। চল। আর এই যে প্রীতম দিন দিন রোগা হতেই আছে। আর কত রোগা হবে তুমি? তো আমরা শুধু ওয়েট করছি দিদি ভাইদের জন্য। আমাদের সাথে এসছে, মানে আমরা একসাথে এসছি আর কি, দিদি ভাই, দাদা আর হচ্ছে সোনা, মানে প্রীতমের পিসির ছেলে। তো যাই হোক, চলো এবার বেরোই। 1 কিলোমিটার হেঁটে আমি একটু খুলে আবার উঁকি মেরে দেখে নিলাম যে আছে কি লোকজন। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর, তাই না? তো এখানে চলে এসেছে আমাদের খাবার, রয়েছে বেগুনি, নিচে একটু আলু সেদ্ধ মাখা মনে হয়, লেবু, শসা। এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এটা মনে হয় শুক্তো কিছু একটা হবে। পাশে রয়েছে পটল আলুর তরকারি, ডাল, মিষ্টি, চাটনি, আর এখানে রয়েছে মাংস, সাথে পাঁপড় আর ভাত। তো বেশ থালিটা প্রীতমও সেম নিয়েছে। আর এদিকে দাদাদেরটাই রয়েছে ভেজ থালি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রচণ্ড ভালো একটা খাবার খেলাম। তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি, বাদ বাকি ভেজ থালিটা খুবই ভালো। তো চলো হাতটা ধুয়ে এবার টোটোওয়ালা বাইরে বের করছে। এই যে আমাদের টোটো, খেয়ে দিয়ে আমি আর প্রীতম বেরিয়েছি ঘুরতে। বিকজ ছোটো ছোটো একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো ওরা রুমে রয়েছে। আমি আর প্রীতম ভাবলাম কী করবো, রুমে সেই বোর হবো, তো একটু ঘুরে নিই। তো আমি আর প্রীতম যাচ্ছি এখন কোপাই নদীর পাড়ে, ওখানে একটু ঘুরবো, একটু সোনাঝুরির হাট ঘুরবো। লাইফে প্রথমবার আমি এত 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 সোনা, এত মানে মানুষের প্রিয় জায়গা, সেখানে প্রথমবার যাচ্ছি। তো চলো কেমন লাগে দেখি। আর যেখানে খেলাম দুপুরবেলা খাবারটা সত্যিই খুব ভালো ছিল, মাংসটা ভালো ছিল না, আমার ভালো লাগেনি, মিষ্টি মিষ্টি লেগেছে। তবে ভেজ থালিটা জাস্ট অসাধারণ ছিল। তো যাই হোক, দেখা যাক রাত্রে আবার কোথায় আমরা খাই। আর আমাদের বেশিক্ষণ আমরা ঘুরবো না, জাস্ট একটু টোটো করেই চলে আসবো। চলো কোপাইয়ের ঘাট খেয়ে।
কোপাই দেখে আমি খুবই মর্মাহত আশাহত হলাম। কোপাইয়ের এখন অবস্থাটা দেখো। এটা নাকি একমাত্র বর্ষাকালে ফুলে ফেপে ওঠে, তাছাড়া এটা এরকমই থাকে। কার দাদা এটা? এগুলোর দাম কেমন পড়ে গো? কত? 350? আমারও পড়ানো যাহা চায়। খুব একটা লাগছে না। বেশ লাগছে, দামটা বেশ রিজনেবল। আমরা কোপাইয়ের তীরে ঘুরে বেড়াচ্ছি, আর ওদিকে দাদারা ফোন করেছিল, সোনার একটু শরীরটা ভালো লাগছে, তো ওরাও আসছে, ওদেরকে টোটাল আবার আনতে পাঠিয়েছি। হ্যাঁ সেই আমরা আসলাম একটা ঠিকঠাক করে। দাদা ফোন করে বললো যে ছোট সোনার শরীর ভালো লাগছে একটুখানি, ও যাবে। তা আবার সেই টোটোটাই আবার গেল ওদেরকে আনতে। ওরা আবার আসবে, আমরা ওয়েট করছি মেনলি। তারপরে যাবে সোনাঝুরি, তারপর ওই সোনাঝুরি হাট। এখানে বেশ ছোট ছোট একটা দোকান বসেছে। বেসিক্যালি কোপাই নদীর মধ্যেই রয়েছে। হ্যাঁ, যখন বর্ষা নামবে তখন এইসব জলে ভরে যাবে। তো আমি এটাকে দেখে বলছি কি এটাই কোপাই নদী, মানে বিশ্বাস করতে পারছি না এটা কোপাই নদী। নদী তো শেষ হয়ে গেছে, নদীর কি কোনো ইয়ে থাকে? কি থাকে? শেষ থাকে নাকি? একটা নদী আর একটা নদীর সাথে মেশে? কোথায়? না 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 না, ওই সাইডটা থেকে ঘুরে চলে গেছে। হ্যাঁ, আমার এই নদীর অস্তিত্ব খুঁজে বার করতে হবে কোনটার সাথে মিশেছে, নাহলে আমি বিশ্বাস করতে পারছি না। এই 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 ইয়েটা জলটা দেখো, মানে জলের কোনো নরম চরণ নেই। ঠিক আছে, এটাই নদী না? আমি ওই কোপাই দেখে আমি খুবই মানে মর্মাহত হয়েছি। আমি দেখবো। এইটা দেখো, এটা মনে হয় একটা দোকান ছিল, চায়ের দোকান। চায়ের দোকানই ছিল, কারণ এই যে উনুন, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। দুখানা উনুন, আর এটা মনে হয় স্টেশন ছিল আর কি। হ্যাঁ, চাটা বানাতো ওটা দিয়ে। আমরা কোপাইয়ের তীরে না উদাই হেঁটে বেড়াচ্ছি, কারণ কোপাই আমার পছন্দ হয়নি। বর্ষায় আসতে হবে কোপাইয়ের আসল রূপ দেখতে গেলে। তো এখন দাদাদের জন্য যেহেতু অপেক্ষা করছি, তো চলো আমি সাইডটা একটু দেখি, একটু বট গাছ কি সুন্দর ঘুরে আসি। কোপাইয়ের কি সুন্দর একটা ঘাট, এসো। এইটা যাতা ঘাট নয়, এটা আমার অন্য কিছু মনে হচ্ছে। এখানে বোধহয় মরা ফড়া পোড়ানো হয়, দেখবা? আসো আসো, আমার মনে হচ্ছে। এখন হয় কিনা আমি জানি না সঠিক। শ্মশান না, ওই তো কালী মন্দির নাকি ওটা মন্দির, কি জানি না। আসো আসো, না না আমি দেখবো না, আমি দেখবো এই যে আমি সঠিক জানি না। এই যে এই জায়গাটায়, এই যে এইটা দেখে মনে হলো। তারপরে এই যে এই জায়গাটা দেখে মনে হলো যেখানে বোধহয় ওই যে চিতা সাজানো হয়, চিতা সাজিয়ে পোড়ানো হয় মনে হচ্ছে আমার। আমি ভুলও হতে পারি। এই যে তারপরে মানে সেটা আমি শিওর নই, কিন্তু আমার দেখে ওরকম ভাবে মনে হলো। কি একটা বলেছে, তারপর থেকে বলে আমার টেনশন বেড়ে গেছে। আমি এখানে মানে অস্বস্তি হচ্ছে আর কি। বটগাছটা দেখো, আর মন্দির ফন্দির তো নেই। মন্দির যখন নেই তখন তো শ্মশান, ওখানে মেয়েকে অন্য কিছু করিয়েছে। ছোটবেলার মতো করবো, দাঁড়াও। দেখো আবার রাখতে পারবে তো ওটা? ছোটবেলা কিন্তু এগুলো একটা মারাত্মক নেশা ছিল করার। সানগ্লাসটা পরে যাচ্ছে ধরো। তো চলো, দাদারা ফোন করছে, ওরা চলে এসছে। তো কোপাই ঘোরা কমপ্লিট, এবার যাবো সোনাঝুরির হাটে। আর অন্ধকার হয়ে আসছে,
হাটটা বেশিক্ষণ থাকবে না। আমার ঝোলা দেখে এরা সহ্য হয়নি আমার কাছে ঝুলতে, আর ঝোলা কাকে বলে দেখাতে। তোমাকে পুরো না বাদরই লাগছে। না, আমি শাড়িটা না পরে আসতাম তোমায় দেখিয়ে দিতাম। এটাকে বলে ঝোলনা। দোলনায় উঠতে ভয় পায়, আমার ঝোলনা ঝুলছে। এই ঘুমটিটাতে প্রীতম ঢুকেছে চা খেতে। একটা সবথেকে ভালো জিনিস দেখো, এই যে এটা চলে গো মাসি, রেডিওটা চলে। বাহ, গান শুরু করেছে। সোনাঝুরির হাট। এই হাটের এত ভিডিও দেখেছি, হ্যাঁ জিনিস দেখি। কোপাইয়ের পাড়ে বাউলের সাথে গান গেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তবে বেশিক্ষণ আর গান গাইলাম না, চলে এলাম। মানে বাজনাগুলো বাজাতে বেশ ভালোই লাগছিল। আমি ভাবিনি যে আমি এরকম তালে তালে বাজাতে পারবো, তবে ব্যাপারটা খুবই সহজ ছিল। যাই হোক, আজকে আমাদের কিছু কেনার কিন্তু প্ল্যান নেই এখানে। জাস্ট একটু ঘুরবো, দেখবো, এরকমই। আমাদের আগামী দিন আসবো, কারণ আমাদের কাছে এখন একদমই সময় নেই। জাস্ট সন্ধে নামবে এরকম সময় এসে পৌঁছেছি। আর যে এখানকার মানে বাউলরা বসে গান গান, তারা কিন্তু মানে আমাদের জাস্ট মনোরঞ্জনের জন্যেই এখানে বসেন না। যেমন এই যে এনারা সাঁওতাল নৃত্য বলে মনে হয় এটাকে, যাই হোক আমি সঠিক জানি না। তবে আমি বলবো বাউলদের সাথে গান করুন, এনাদের সাথে নাচুন, আর কিছু সামান্য এনাদেরকে খুশি হয়ে দিন। এরা সামনে থাকে, ওখানে পাতা থাকে একটা কাপড় মতন, ওখানে দিন আর কি। তো যাই হোক, এখানে বেশ সুন্দর সুন্দর আমি শাড়ি দেখছিলাম, কিন্তু শাড়িগুলো কি বলতো, ওই বার্গেনিং করতে হবে, বার্গেনিং ছাড়া হবে না, প্রচণ্ড দাম বলছিল। আর যেহেতু আমাদের কেনার একদম প্ল্যান ছিল না আজকে, তো সেই জন্য আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে হাটটা দেখছিলাম। আর হাট দেখে একদম সন্ধে নেমে গেল, ঝুপ করে বললাম না, একদম একটু সময়ের জন্য আমরা এসেছিলাম হাটে। তো এখান থেকে চা খেয়ে আমরা এবার ফিরে যাব সোজা রুমে। তো সারাদিন ঘুরে ফিরে একটা তুমুল জার্নি করে এলাম। আর আমরা আজকে রাত্রেবেলায় মানে কি বলে, ডিনারটা আমরা রুমেই নিয়ে এসেছি, আর বাইরে বেরোবো না। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করবো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার আগামী দিন কিন্তু পুরো চক্কর, শান্তি দিকে করে নেবো। তো চলো, টাটা।